নমো ভগবতে বাসুদেবায়। নবম অধ্যায়। ভীষ্মের নিকট যুধিষ্ঠির আদিগমন এবং ভগবান শ্রীকৃষ্ণের স্তব। ভীষ্মের মহাপ্রস্থান। শ্রুত বললেন, এইভাবে রাজা যুধিষ্ঠির প্রজাদ্রোহের ভয়ে ভীত হয়ে রাজ ধর্মাদি বিশদভাবে জানবার জন্য কুরুক্ষেত্রে, যেখানে মহারথী ভীষ্ম সরসজ্জায় শায়িত ছিলেন, সেখানে তার কাছে গেলেন। হে সৌন তাদের ঋষিগণ, পাণ্ডবরা, পাণ্ডব ভাইরা উত্তম অশ্বযুক্ত স্বর্ণ লঙ্কারে ভূষিত রথে আরোহণ করে যুধিষ্ঠিরের অনুগমন হে সৌনক, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে করে তাদের অনুসরণ করলেন। সেই দৃশ্য এমন সুন্দর দেখাচ্ছিল, যেন যক্ষগণের পরিবেষ্টিত হয়ে ধনাধিপতি কুবের যাত্রা করছেন। পাণ্ডবগণ শ্রীকৃষ্ণ অনুচরদের সাথে সেখানে গিয়ে দেখলেন যে পিতামহ ভীষ্ম যেন স্বর্গ থেকে পতিত দেবতার মতো পৃথিবীতে পড়ে রয়েছে। তারা পিতামহকে প্রণাম করলেন। হে সৌনক, সেই সময় ভরত কুলতিলক ভীষ্ম পিতামহকে দর্শনের জন্য সমস্ত ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষিরা সেখানে এসেছিলেন। পর্বত নারদ, ধৌম, ভগবান ব্যাস, প্রিয়দর্শ, ভরদ্বাজ শিষ্যদের নিয়ে পরশুরাম, বিশিষ্ট ইন্দ্রিয়, প্রমদ, কৃত এবং গৃধ, সমদ, আশিত, কাক্ষীবান, গৌতম, অত্রি, বিশ্বামিত্র, সুদর্শন ও সুখদেব, শুদ্ধ হৃদয় মহাত্মা বৃন্দ এবং শিষ্যগণ ব্যবহারে কাশ্যপ, অঙ্কিরাপুত্র বৃহস্পতি প্রমুখ মুনি সেখানে এসেছিলেন। বিশ্ব ধর্ম এবং দেশকালের বিভাগ কোথায়, কখন কি করা উচিত, এইসব জানতেন। সেই সব মহাপ্রভাব ঋষিদের সম্মিলিত হতে দেখে তিনি তাদের যথাযোগ্য সম্মান করলেন। পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের প্রভাবও জানতেন। সুতরাং লীলাবশে মনুষ্য দেহে সেখানে উপবিষ্ট এবং জগদীশ্বর রূপে হৃদয়ে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণকে অন্তরে বাহিরে উভয় ভাবেই পূজা করলেন। বিনম্র স্নেহ বিগলিত পাণ্ডবগণ তার কাছে গিয়ে বসলেন। তাদের দেখে ভীষ্মের দুর্নয়ন অশ্রুপ্লাবিত হয়ে গেল। তিনি তাদের বললেন, হে ধর্মপুত্র পাণ্ডবগণ, হায় হায়, বড়ই অন্যায় দুঃখের কথা যে ব্রাহ্মণ ধর্ম ও ভগবানের আশ্রিত হয়েও তোমাদের এই কষ্টকর জীবন যাপন করতে হয়েছে। তোমরা কোনোদিনই এর উপযুক্ত ছিলে না। মহারথী পাণ্ডুর মৃত্যুর সময় তোমরা বালক ছিলে। সেই সময় তোমাদের জন্য কুন্তী দেবীকেও এবং তোমাদেরও অনেক কষ্ট পেতে হয়েছে। মেঘ যেমন বায়ুর দ্বারা চালিত হয়, সেই রকমই লোক পাল গণসহ সমগ্র জগৎ মহাকাল ভগবানের দ্বারাই চালিত হয়। আমার ধারণা যে তোমাদের জীবনে যত কিছু অপ্রিয় ঘটনা ঘটেছে, এ সবই তারই লীলা মাত্র। নচেৎ যেখানে সাক্ষাৎ ধর্মপুত্র যুধিষ্ঠির রয়েছেন, গদাধারী ভীম, রক্ষপুরে ধনুর্ধারী অর্জুন রয়েছেন, গান্ডীব ধনু রয়েছেন এবং স্বয়ং শ্রীকৃষ্ণ যাদের পরম বান্ধব, সেখানে কোনো রকমের বিপদ কি আসতে পারে? এই যে কাল রূপ শ্রীকৃষ্ণ, তিনি কখন কি করতে ইচ্ছা করেন, এই খবর কেউ কখনো জানতে পারে না। বড় বড় জ্ঞানী পুরুষও তার এই অভিলাষ জানবার চেষ্টা করে মোহগ্রস্ত হয়ে পড়ে। হে যুধিষ্ঠির, জগৎ সংসারের এই সব ঘটনা ঈশ্বরের ইচ্ছায় অধীন। সেই ইচ্ছা অনুগত হয়ে তুমি এইরকম অনাথ প্রজাদের প্রতিপালন করো, কারণ তুমি এখন তাদের প্রভু এবং তাদের পালনের সমর্থ।
এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান, সকলের আদি কারণ, পরম পুরুষ নারায়ণ। নিজের মায়া দিয়ে বিশ্ব সংসারকে মোহিত করে যদুকুলে অবতীর্ণ হয়ে প্রচণ্ড থেকে লীলা করেছেন। এর মহাপ্রভাব অগম্য এবং রহস্যময়। হে যুধিষ্ঠির, ভগবান শঙ্কর, দেবর্ষি নারদ এবং স্বয়ং ভগবান কপিলও তা জানেন। তোমরা যাকে মাতুল সম্পর্কিত ভাই, প্রিয় মিত্র এবং সর্বাপেক্ষা হিতকারী বলে মনে করো, এবং স্নেহবশত যাকে কখনো মন্ত্রী, কখনো দূত, আবার কখনো সারথি করতেও ইতস্তত করনি, তিনি স্বয়ং পরমাত্মা। এই সর্বাত্ম সমদর্শী, অদ্বিতীয়, নিরহংকার এবং নিষ্পাপ পরমাত্মাতে উঁচু নিচু কোনো কাজে যোগ্য যজ্ঞের বিচার নেই। হে যুধিষ্ঠির, এইভাবে সর্বত্র সমভাবাপন্ন হওয়ার সত্ত্বেও চেয়ে দেখো তো তার অনন্য প্রেমী ভক্তদের প্রতি তার কি অসীম কৃপা। এই কারণেই প্রাণ ত্যাগের সময়ে তিনি আমাকে দর্শন দেবার জন্য উপস্থিত হয়েছে। ভগবত পরায়ণ যোগী পুরুষগণ ভক্তি পূর্ণ মনে মুখে হে কৃষ্ণ, হে গোবিন্দ প্রভৃতি নাম কীর্তন করতে করতে দেহত্যাগ করে কামনা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ইনি দেবাদিদেব ভগবান। তার প্রসন্ন হাস্য, রক্ত কমলাসম, অরুণ নয়নে শোভিত এবং চতুর্ভুজ রূপ, যার দর্শন মানুষের কেবল ধ্যান যোগেই হয়। যতক্ষণ না আমার এই দেহত্যাগ হয়, সেই পর্যন্ত আমার কাছে অপেক্ষা করুন। সুত বললেন, যুধিষ্ঠির এই উপদেশ শুনে সরসজ্জায় শায়িত ভৃশ্যকে সমবেত ঋষিগণের সামনে ধর্ম বিষয়ে নানাবিধ প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তত্ত্বজ্ঞ ভৃশ্য তখন বর্ণ ও আশ্রয় অনুযায়ী স্বাভাবিক ধর্ম এবং বৈরাগ্য রূপ, নিবৃত্তি মার্গ, আসক্তি রূপ প্রবৃত্তি মার্গ, দান ধর্ম, রাজধর্ম, মোক্ষ ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম, এইসবের পৃথক পৃথক সংক্ষেপে এবং সবিস্তারভাবে বর্ণনা করলেন। হে সৌনক, সেই সঙ্গে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চার পুরুষত্ব এবং অনেক ইতিহাস উপাখ্যান দ্বারা ব্যাখ্যা করে এই চতুর্বর্গ প্রাপ্তির বর্ণনা করলেন। বিশ্ব এইসব ধর্মের প্রবচন করতে করতে যোগীদের বাঞ্ছিত ইচ্ছা মৃত্যুর কাল উত্তরায়ণের সময় এসে গেল, যা ইচ্ছা মৃত্যু সম্পন্ন ভগবৎ শরণগত যোগীদের অভীষ্ট। তখন সহস্র রথী নায়ক বিশ্ব বাক সংযম করে মনকে সব কিছু থেকে আকর্ষণ করে সম্মুখে অবস্থিত আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে সমাহিত করলেন। ভগবান শ্রীকৃষ্ণের চতুর্ভুজ সুন্দর বিগ্রহ রূপ, সেই সময় তিনি পীতাম্বর ধারণ করেছিলেন। বিশ্বদেবের চোখ দুটি তাতে নিবদ্ধ হয়ে গেল। শাস্ত্রাঘাতে তার যে পীড়া ছিল, তা তো ভগবান দর্শন মাত্রই অবিলম্বে দূর হয়ে গিয়েছিল, এবং শ্রীমদ্ ভগবত বিষয়ক বিশুদ্ধ ধারণার দ্বারা তার ভগবত প্রাপ্তির প্রতিবন্ধক বিঘ্ন সমূহ নষ্ট হয়ে গিয়েছিল। এখন দেহত্যাগের সময়ে তিনি সমস্ত ইন্দ্রিয় বৃত্তির চাঞ্চল্য স্তব্ধ করে দিয়ে অতীব ভক্তি সহকারে ভগবানের স্তব করলেন। বিশ্বদেব বললেন, নানা অনুষ্ঠানের দ্বারা অত্যন্ত শুদ্ধ নিরাসক্ত হয়ে গেছে আমার সেই বুদ্ধি আমি যদুকুল শিরোমণি অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করছি। হে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ স্বয়ং পরমানন্দ স্বরূপে অবস্থিত থেকে কখনো কখনো লীলা বিস্তার করার জন্য প্রকৃতিকে আশ্রয় করে, যার ফলে
প্রকৃতির এই দৃষ্টি পরস্পরা প্রবাহমান থাকে। যার দেহ ত্রিভুবন সুন্দর তামাল সদৃশ্য নীলবর্ণ, সেই দেহ সূর্য কিরণ সদৃশ্য উৎকৃষ্ট পীতাম্বরের পরিবৃত্ত এবং রাশি রাশি কুঞ্চিত কেশ তারা, যার মুখকানি আচ্ছাদিত, সেই অর্জুন সখা শ্রীকৃষ্ণ আমার অপকট মতি হোক। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তার সেই বিলক্ষণ মূর্তি আমার মনে আসছে। তার মুখমণ্ডলিত স্তত সঞ্চারিত কেশ রাশি অসুস্থ অশ্ব মুষ্কুরকৃত ধুলো রাশিতে মলিন হয়ে গেছিল, আর তার মুখ কমলে ছোট ছোট ঘর্মবৃন্দু চকচক করছিল। আমি আমার তীক্ষ্ণ সারাঘাতে তার শরীর ক্ষত বিক্ষত করেছিলাম। সেই সুন্দর পরম পরিহিত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার দেহ মন এবং আত্মা সমর্পিত হল। নিজ সখা অর্জুনের কথা স্বীকার করে যিনি অবিলম্বেই পাণ্ডব কৌরব সেনার মধ্যে নিজ রথ স্থাপন করেছিলেন এবং সেখানে স্থিত হয়ে নিজের দৃষ্টির দ্বারা শত্রুপক্ষের আয়ু হরণ করেছিলেন, সেই পার্থ সখা ভগবান শ্রীকৃষ্ণে আমার পরম প্রীতি হোক। দূরে অবস্থিত স্বজন কৌরব সৈন্য এবং আমাদের ডেকে সেই অর্জুন স্বজন নিধনে বিরত হয়েছিল। সেই সময় তিনি গীতারূপে আত্মবৃদ্ধা উপদেশ দিয়ে অর্জুনের সাময়িক অজ্ঞান দূর করেছিলেন। সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার প্রীতি অবিচলিত থাকুক। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে শ্রীকৃষ্ণকে শস্ত্র গ্রহণে বাধ্য করব। সেই প্রতিজ্ঞা সত্য করার জন্য তিনি তার নিজ শস্ত্র গ্রহণ না করার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। তখন তিনি রথ থেকে লাফিয়ে নিচে নামেন এবং সিংহ যেমন হাতিকে বধ করবার জন্য ধাবিত হয়, সেইভাবে রথের চাকা হাতে নিয়ে আমার দিকে দৌড়ে আসেন। সেই সময় তিনি এমন বেগে ধাবিত হন যে তার শরীরস্থ উত্তরীয়খানি মাটিতে পড়ে যায় এবং মেদিনী কম্পিত হতে থাকে। আমি তীক্ষ্ণ তীক্ষ্ণ স্বরাঘাতে তার কবচ ছিন্ন ভিন্ন করে দিয়েছিলাম, যার ফলে তার সমস্ত শরীর রক্তপ্লুত হয়ে গেছিল। অর্জুনের নির্দেশ সত্ত্বেও তিনি সবলে আমাকে বধ করার জন্য আমার দিকে ধেয়ে এলেন। এমনতো অবস্থাতেই সেই ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি অনুগ্রহ এবং ভক্ত বাৎসল্য পরিপূর্ণ ছিলেন। তিনি আমার একমাত্র গতি ও আশ্রয় হন। অর্জুনের রথের রক্ষার সতর্ক সেই শ্রীকৃষ্ণের বাম হাতে ঘোড়ার লাগাম ছিল এবং ডান হাতে চাবুক ছিল। এই দুয়ের শোভায় সেই সময় তিনি অপূর্ব রূপ ধারণ করেছিলেন এবং ভারত যুদ্ধে নিহত যোদ্ধাগণ সেই রূপের দর্শন করে সারূপ্য মোক্ষ লাভ করেছিলেন। সেই পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ মৃত পত্রযাত্রী আমার পরম প্রীতি হোক, যার সুন্দর গম পরিহাস বাক্য মধুর মৃদুহাস্য সপ্রেমে কটাক্ষ ভঙ্গি দ্বারা পরম সম্মানিত গোপীগণ রাসলীলার মধ্যে যার অন্তর্ধানে মহাপ্রেম বিকারগ্রস্ত হয়ে ভগবত লীলা অনুকরণ করে তন্ময় হয়ে গিয়েছিলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমার পরম প্রীতি হোক। যুধিষ্ঠিরদের রাজসূয় যজ্ঞের সময় মুনিগণ শ্রেষ্ঠ নরপতিগণ তথায় উপস্থিত ছিলেন। সেখানে সেই সভার মধ্যে সকলের প্রতিনিধি রূপে সর্বজ্ঞগণ্য দর্শনী শ্রীকৃষ্ণের অগ্রপূজা আমার চোখের সামনে সম্পন্ন হয়েছিল। তিনি সকলের আত্মা প্রভু। আজ তিনি মৃত্যুকালে আমার সামনে দাঁড়িয়ে আছে। আকাশের একই সূর্য যেমন নানাভাবে অবস্থিত নানা ব্যক্তির চোখে বিভিন্ন রূপে প্রকাশিত হয়, সেই রকমই
অজন্মা ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের দ্বারা সূত্র বিভিন্ন দেহের মধ্যে ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হন। প্রকৃত তিনি এক এবং সকল জীবের হৃদয় বিরাজমান। সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি ভেদ বুদ্ধি রহিত হয়ে এক এবং অদ্বিতীয় রূপে বুঝতে পেরেছি। সুত বললেন, এইভাবে বিশ্ব মন ও বাক্য চক্ষু সহ নিজেকে আত্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে লীলা করে দিলেন, নীল করে দিলেন। তার প্রাণ শ্রীকৃষ্ণ বিলীন হয়ে গেল। তিনি অনন্ত ব্রহ্মে নীল হয়েছেন বুঝতে পেরে দিনের অবসানে পক্ষীকুল যেমন নীরব হয়ে যায়, সকলে নির্বাক হয়ে গেলেন। সেই সময় স্বর্গ ও মর্তে দুন্দুভিধ্বনি হতে লাগলো। সাধু হৃদয় রাজন্য বর্গ সকলে বিশ্বদেবের গুণগান করতে লাগলেন এবং আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে শৌনক মুনি, মহারাজ যুধিষ্ঠির বিশ্বদেবের পঞ্চভৌতিক শরীরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে শোকগ্রস্ত হয়ে রইলেন। মুনিগণ পুলকিত হয়ে শ্রী গোবিন্দের বেদগুচ্ছ নাম সমূহের দ্বারা তার স্তুতি করলেন। পশ্চাৎ কৃষ্ণগত চিত্ত হয়ে তার নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন। এরপর যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের সাথে হস্তিনাপুরে গমন করে কৃতৃব্য ধৃতরাষ্ট্র এবং শোকাত্মকা গান্ধারীকে সান্ত্বনা প্রদান করলেন। তদন্তর ধৃতরাষ্ট্রের আজ্ঞা এবং ভগবানের শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে কর্তব্য রাজ্যভার গ্রহণ করে যথাধর্ম রাজ্য প্রতিপালন করতে লাগলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পরমহংস সংস্কৃতায় নবম অধ্যায় বঙ্গানুবাদ সমাপ্ত।